হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে বাসায় খুব সহজে মিষ্টি তৈরি করা যায়। আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি প্রথমে নিব 1 কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ আটা বা ময়দা, আপনারা যেটাই ইউজ করেন না কেন ইনশাল্লাহ মিষ্টি হবে। আর 1 টেবিল স্পুন নিব ঘি, 2টা ডিম নিব। ডিম দুটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে। তো এখানে দেখাই যাচ্ছে 1 কাপ গুঁড়া দুধ আমি ইউজ করছি। এখানে ডানো কোম্পানির গুঁড়া দুধটা আমি ইউজ করেছি। আপনারা চাইলে ডানোটাই ইউজ করতে পারেন, অন্য গুলোতেও হবে। আর হাফ কাপ আটা দিয়ে দিলাম। এবারে তো আমি এখানে ইউজ করেছি 1 চা চামচ বেকিং পাউডার অর্গানিক যেটা, সেটা। আর 1 চিমটা লবণ দিলেও হবে, না দিলেও হবে। তো এই মিশ্রণগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সবকিছু ভালোভাবে মাখানো হচ্ছে ততক্ষণ মাখাতে হবে। এবারে ঘি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। আর যে 2টো ডিম ফেটে রাখা আছে সেটা দিতে হবে একটু পরে। এগুলো খুব সুন্দরভাবে মাখাতে হবে। মাখিয়ে একটু মুঠি করে নিতে হবে হাতের মধ্যে। যখন মুঠিটা খুব সুন্দরভাবে হবে বুঝতে হবে মিশ্রণটি মাখানো হয়ে গেছে। তো দেখেন কিভাবে মাখানো হচ্ছে। মিষ্টি তৈরির ক্ষেত্রে মেজারমেন্টগুলো যদি ঠিকভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট মিষ্টিটা হবে না। তখন যদি আপনারা বানাতে গিয়ে বলেন যে ইউটিউবে আসলে যেগুলো দেখায় সেগুলো সঠিক না, তা কিন্তু হবে না। মেজারমেন্ট ঠিক থাকলে মিষ্টিও পারফেক্ট হবে। এবারে ফেটে রাখা ডিম অল্প অল্প করে দিতে হবে যেন মিশ্রণটি একদম নরম হয়ে না যায়। অল্প করে দিতে হবে, আবার মাখাতে হবে। বেশি নরম করার কোনো দরকার নেই, তাহলে মিষ্টিটা আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে আমি একটু কালার ইউজ করব। এই বাজারে যেটা ফুড কালার পাওয়া যায় সুপার শপগুলোতে, আমি সেখান থেকেই নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে ইউজ করেছি অরেঞ্জ কালারটা, অল্প একটু দিয়ে, যাতে করে ভিতরের কালারটা দেখতে ভালো লাগে। এই যে আবার একটু মিষ্টি দিতে হবে। আর একটু ডিম দিয়ে মিষ্টির ডোটা একদম পারফেক্ট হয়েছে। এবারে কালারটা দিচ্ছি, দেখা যাচ্ছে এই যে হাফ টিস্পুন, একদম অল্প, যেন হালকা অরেঞ্জ কালারটা আসে। খুব সুন্দরভাবে মাখিয়ে নিলে কালারটা অ্যাবজর্ব করে নিবে মিষ্টির ডোটা। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মাখানো হচ্ছে। বাজারে তো সব ধরনের মিষ্টি কিনতে পাওয়া যায়, কিন্তু বাসায় তৈরি করাটা আসলে হাইজেনিক হয়, বাচ্চারাও খেতে পারে, এই জন্যই আসলে তৈরি করা। বাই দ্য ওয়ে, এখানে দেখানো হচ্ছে আপনাদেরকে ডানো ইউজ করেছি আমি।
আর অরেঞ্জ ফোস্টার ক্রাক যেটা। এবারে মিষ্টিগুলো আপনাদের ইচ্ছা অনুযায়ী এবং আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। তৈরি করার আগে হাতে একটু ঘি ইউজ করলে মিষ্টির ডোটা হাতের সঙ্গে লেগে থাকবে না। কিছু মিষ্টি লম্বা শেপের করে, কিছু গোল শেপের করে বানানো হবে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। ওদিকে কিন্তু চিনির শিরা রেডি করে রেখেছি আমি। মিষ্টি একটু কম হওয়ার জন্য চিনি 1 কাপ, পানি 1 লিটারের মতো দিয়ে ফুটিয়ে রাখা হয়েছে। এবং তার মধ্যে আপনারা যদি ভালো লাগে আপনাদের তাহলে একটু তেজপাতা, এলাচ ফ্লেভারের জন্য ইউজ করতে পারেন। তো এবারে আমি চলে যাব কড়াইতে